হ্যালো ছোট বন্ধুরা, তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই অনন্যাস টিউটোরিয়ালে। তো আজকে আমরা ক্লাস 6-এর ইংরেজি টেক্সট বইয়ের লেসন 1-এর ইউনিট 3টা পড়ব। তো দেখো, পেজ নাম্বার 11-র লেটস কন্টিনিউতে কি বলেছে। তো তার আগে আমি বলে রাখি যে এর আগের পার্ট দুটো যারা দেখনি তারা গিয়ে কিন্তু চ্যানেলে দেখে নিতে পারো। পার্ট 1 আর 2 কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো চলো আজকের পড়াটা শুরু করা যাক। দেখো, পেজ 11-র লেটস কন্টিনিউতে বলেছে, A few months after that evening, news came that a neighboring king had declared war. ওই সন্ধ্যের কিছু মাস পরে একটা খবর এলো যে এক প্রতিবেশী রাজা একটি যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গেদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা রাজসভাতে জড়ো হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, "You are the commander-in-chief of my army. I entrust you with the duty of protecting my state." তো ভোলেনাথের যে রাজা ছিল, যে তাকে সেনাপতি বানিয়েছিল, তো ওই রাজা ভোলেনাথকে বলল, ওই রাজসভায় বলল যে তুমি তো আমার সৈন্যদলের আর কি সেনাপতি, তো আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমার রাজ্যকে রক্ষা করতে পারবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ গভীর হতাশায় বাড়ি ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। আমি তো ঘোড়ায় চড়তেই জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল, হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি কিভাবে আমার সীমানাকে রক্ষা করব 8,000 সৈন্যদের থেকে। ডোন্ট ওরি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। তুমি চিন্তা করো না, তার স্ত্রী বলল, আমি তোমাকে ঘোড়াটার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সকালে রাজা ভোলেনাথকে একটা ঘোড়া পাঠালো। স্ট্যালিয়ন মানে কিন্তু ঘোড়া। ভোলেনাথ গট আপ, the horse and his wife securely tied him with a rope. তো এখানে বলেছে যে ভোলেনাথ বিষণ্ণ মুখে ঘোড়াটাতে চাপলো এবং তার স্ত্রী ওই ঘোড়াটার সঙ্গে তাকে বেঁধে দিল একটা দড়ির সঙ্গে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। ওই ঘোড়াটার কিন্তু ওই শক্ত দড়িগুলোর অনুভূতিটা পছন্দ হলো না। ইট সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। তো এখানে বলেছে ওই ঘোড়াটা হঠাৎ খুব জোরে দৌড়াতে শুরু করলো এবং হিংস্রভাবে এবং জোরে দৌড়াতে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। ভোলেনাথ বেপরোয়াভাবে এটার কেশরের সঙ্গে ঝুলতে থাকলো। Realizing that the horse was headed straight for the enemy camp, ভোলেনাথ shouted in fear. যখন ভোলেনাথ বুঝতে পারলো যে এই ঘোড়াটা সোজাসুজি শত্রুদের জায়গায় প্রবেশ করছে, তখন ভোলেনাথ খুব জোরে ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপড। ঘোড়াটাকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চ হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ লক্ষ্য করলো একটা বড় গাছ এটার শাখা প্রশাখার সঙ্গে পথের ওপর ঝুলছে।
As the horse galloped under the tree, Bholenath reached up to grasp the branches and pull himself free. যখন ঘোড়াটা গাছটার নিচ দিয়ে যাচ্ছিল, মানে দৌড়াচ্ছিল, তখন ভোলানাথ তার হাতটা বাড়ালো যাতে সে ওই শাখা প্রশাখাগুলোকে ধরে ঝুলতে পারে এবং নিজেকে পুরো ফ্রি করে ছেড়ে দিল। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু ওই শাখা প্রশাখাগুলো ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, জলদি ওই ঘোড়াটা ওই শত্রুদের জায়গায় প্রবেশ করলো। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান tied to a fierce stallion waving branches excitedly. ওই শত্রু সৈন্যরা এটা দেখে বিস্মিত হলো যে একটা হিংস্র দেখতে মানুষ একটা অদ্ভুত ঘোড়ার সঙ্গে বাঁধা আছে, সে হাওয়াতে শাখা প্রশাখা, গাছের কিছু শাখা প্রশাখা নিয়ে মানে নাড়ছে হাওয়ায়। এটা দেখে তারা বিস্মিত হলো। হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং। সাহায্য করো সাহায্য করো, ভোলানাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রু সৈন্যরা তাকে শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুবই ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গল হ্যান্ডেডলি টু ডিফিট আস, এটা নিশ্চয় কোনো মহান যোদ্ধা যে আমাদেরকে একা হাতে হারাতে এসছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইথাউট পুটিং আপ এ ফাইট, ওই শত্রু সৈন্যরা খুব ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পালিয়ে গেল একটা যুদ্ধ করা ছাড়াই। সুন দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, জলদি ভোলানাথের সাহসিকতার খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। সবাই শুনে খুব অবাক হয়ে গেল যে সে একা হাতে রক্ষা করেছে তার রাজ্যকে, কাদের থেকে না, 8,000 শত্রু সৈন্যদের থেকে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, তো রাজা তাকে পুরস্কৃত করল। ভোলানাথ বিকেম এ লেজেন্ড, ভোলানাথ একজন কিংবদন্তি হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, এই সবই কিন্তু একটা ড্রিপ ড্রিপ থেকে শুরু হয়েছিল। তো দেখো ইউনিট 3টা পড়া হয়ে গেল। এর পরের পাতায় ওয়ার্ড নেস্ট দিয়েছে, দেখো কি দিয়েছে, ডেসপেয়ার, দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ, স্ট্যালিয়ন এ ফুললি গ্রোন মেল হর্স, রিয়ার্ড ব্রট আপ। তো এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, এগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক থাকে। তো দেখো এরপর লেটস ডুতে বলেছে অ্যাক্টিভিটি 6 কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো দেখো এ নম্বরে দিয়েছে ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। তো চলো এটার অ্যান্সারটা আমরা দেখে নিই। তো দেখো এটার অ্যান্সারটা হবে ট্রু, আর এটা সাপোর্টিং সেন্টেন্স হবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। তো দেখো এরপর কি আছে, বি দাগে, বিয়েরটাই দেখো আছে দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট, এটা হবে ফলস, আর সাপোর্টিং সেন্টেন্স হবে ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। দেখো তারপর সি নম্বর দেখো বলেছে দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলানাথ, এটা কিন্তু হবে ফলস, এটার সাপোর্টিং সেন্টেন্স হবে দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। দেখো এরপর ডি নম্বর
ভোলানাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গল হ্যান্ডেডলি। এটা ট্রু হবে, আর সাপোর্টিং সেন্টেন্স হবে এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। তো দেখো এরপর অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এ নাম্বারে বলেছে ওয়াই ওয়াজ ভোলানাথ ফুল অফ ডেসপেয়ার। তো চলো এটার অ্যান্সারটা দেখে নিই। দেখো এখানে অ্যান্সারটা হবে ভোলানাথ ডিড নট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, সো হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার। তো চলো এরপর দেখো বিয়ে কি দেওয়া আছে কোশ্চেনটা। How did his wife help him to overcome his trouble? তো দেখো এটার অ্যান্সারটা হবে Bholenath's wife securely tied him to the horse with a rope. Thus his wife helped him to overcome with fear. দেখো এর পরের কোশ্চেনটা কি আছে, What made the enemy soldiers greatly scared? দেখো এটার অ্যান্সারটা কি হবে, The enemy soldiers saw a wild-looking man tied to a fierce stallion waving branches excitedly. This made the enemy soldiers greatly scared. দেখো এর পরের প্রশ্ন কি বলেছে, Do you think Bholenath could truly be called a legendary character? Give 5 reasons for your answer. দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে কিন্তু পাইনি, এগুলো কিন্তু মানে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবুও চলো আমরা অ্যান্সারটা কী হবে সেটা দেখে নিই। Bholenath could not truly be called a legendary character because he got all success by virtue of his luck. আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।